লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্যকে অর্ডার করবে, সূর্যের মুখ হলো 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। দিনেও গরম, রাত্র গরম, হয়ে গরমের তাপ সহ্য করা যায় না। এই গরমের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য তোর 12টা মুখ জমিনে ছেড়ে দে। আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে বেঁধে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেয়ে বেয়ে নাক বেয়ে বেয়ে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক আল্লাহ, আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেট ক্ষুধা, আমার পেট ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী, যেই নবীর মা নাই, বাবা নয়, আমার নবীর মতো এতিম আর কেউ নাই। এর নবীর উম্মতের দল, নবী দুনিয়াতে আসার আগেই নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী দুনিয়াতে আসার পর 6 বছর পর নবীর মা আমেনাও দুনিয়া থেকে বিদায়। আমার নবীর মতো এতিম আর কেউ নয়। এর নবীর উম্মতের দল, আমার নবী শিশু নবী ছোটবেলা যখন মাঠে যাইতেন, বাচ্চারা খেলাধুলা দেখতেন। মাঠে যাইতো, বাচ্চারা খেলাধুলা করতো, ওই মাঠে যাইতো। যাওয়ার পর আমার নবী খেলতো না। ওই বাচ্চাদের খেলা দেখে 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 আমার নবী প্রতিদিন বাড়িতে চলে আসে। একদিন আমার নবী সন্ধ্যা যখন হইয়া যায়, আমার নবীর কোনো খবর নাই, নবীর কোনো খবর নাই। ছেলেদের বাবা আসিয়া সন্তানদেরকে নাম বলে বলে ডাক দেয়। সন্তানেরা বাবার কাছে চলে আসে। বাবার কাছে চলে আসার পর বাবা সন্তানের কপালে চুমো দেয়, গালে চুমো দেয়, কুলে করে নিয়ে বাড়ি যায়। আমার মায়ের নবী এতিম নবী ডানে তাকায় আর বামে তাকায়, তালাশ করে আমার বাবায় কই, আমার বাবায় কই, আমাকে কখন কুলে নিবি, কখন বলে ডাক দিবে। আমার মায়ার নবী কান্না করে, সন্ধ্যা হয়ে গেল, নবীর আমার কোনো খবর নাই। আম্মা জান আমেনা অস্থির হয়ে গেল, আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই আমার সন্তান মুহাম্মদ রে তোমরা দেখছো নাকি? লোকেরা বলে, মুহাম্মদ নামের কাউকে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম ওই মাঠের কিনারে দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। এনে নবীর উম্মতের দল, ও সিলেটবাসীর মুসলমান, শোনো রে যুবক, অনেক অন্যায় করে ফেলেছি, অনেক গুনাহ করে ফেলেছি। গুনাহ করার পরে এই কথা বলি না, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার জাহান্নাম বড় কঠিন, তোমার জাহান্নামের দাম সহ্য করতে পারবো না। এই কথা বলে নেই, কিন্তু নবীর শানে একবার দুরূদ পড়লাম, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মুহাব্বতের সাথে একবার দুরূদ পড়লাম। একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দার হায়াতের জিন্দেগির 10টা গুনাহ মাফ করে দাও। আর জোরে সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ থাকতে পারবে সুবহানাল্লাহ। তাহলে দুরূদ দরকার আছে না নাই? আছে। সবাই মুহাব্বতের সাথে পড়ি বালাহুল আলাম বিকামালিহি কাশাবাদজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দিরদির লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। हैमी में महबूब मतलब का इशारा, हैमी में महबूब मतलब का इशारा। फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा देने की आवाज़ सुना दो, दीदार दिखा देने की आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसी के मानिंद नहीं आशिक लैला, मैं कैसी के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। चिक्कर मेरे बोले मरहबा আর হুজুরে মারহাবা। আলহামদুলিল্লাহ। নয়া সৎপর্যায় মসজিদের উদ্যোগে দেওখল বিশ্বনাথ সিলেট এর ওয়াজ ও দোয়া মাহফিলের উদ্যোগে আজকের বাৎসরিক ইসলামী মহা সম্মেলনে শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, দিগাড় বুজুর্গ হজরত ওলামায়ে কেরাম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে বর্তমান ফিতনার যুগ থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে আসা এবং বসা, ওলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করলেন। যে আল্লাহ এই সুযোগটুকু করে দিলেন, সে আল্লাহর দরবারে শুকর আদায় করতে যে আকাশ বাতাস মুখরিত করে
আল্লাহর জান্নাত পাওয়ার আশায় আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে সাহাবায়ে কেরামদের নারায়ে তাকবীরের আওয়াজে গলা ছেড়ে দিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি না বেজার? আমল বেশি লাগে। আল্লাহ তো এই আলহামদুলিল্লাহকে উসিলা করে তো বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেবার কথা কোন ঠিক কিনা? আশাটাকে উসিলা করে, বসাটাকে উসিলা করে, কোরআন হাদিসের কথাগুলো শোনাকে উসিলা করে তো আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায় তারপরে বাড়িতে ফিরে দেবার কথা কোন ঠিক কিনা? মাগরিব থেকে এ পর্যন্ত অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক কথাই আপনাদেরকে বলাইছেন, কথা কোন ঠিক কিনা? আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা আলাউদ্দিন আল হাবিবি বন্ধু মানুষ চমৎকার আলোচনা করেন, উনি আলোচনা করেছেন। ইনশাল্লাহ আমার পরে আসবেন রায়হান আহমদ আনসারি সাহেব, উনিও চমৎকার আলোচনা করেন। তারপরে আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা সুলাইমান সিদ্দিকী সাহেব বরিশাল, চমৎকার আলোচনা করেন। ইনশাল্লাহ একের পর এক ধারাবাহিক আলোচনা করতেই থাকবে। আমিও আসলাম, আসার পরে আমি আপনাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নবীর দুরূদ পড়াই, সেই কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি নজরে তাকায় তাকায় দেখছেন, আর আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আমল নামায় রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে যখন আল্লাহ বিচারের আসনে বসবেন, বান্দারা ঠিক এভাবে কাঠগড়ায় থাকবে, থাকবে কি থাকবে না? তখন বান্দার আমল নামা সেদিন ঠিক এভাবে প্রকাশ হবে, হবে কি হবে না? দেখবে বান্দার আমল নামার ভিতরে গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ। নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় না, পর্দা করে নাই, সুদ খাইছে, ঘুষ খাইছে, জেনা করছে, নাফরমানি করছে, অন্যের জমি দখল করে বুক করে খাইছে। রমজান মাস আসলে পর্দার আড়ালে দেখে ফ্যাটটা উড়ে খাইছে। আপনার এলাকাতে, আমরা এলাকাতে আছে, রমজান মাস আসলে পর্দার আড়ালে দেখে ফ্যাটটা উড়ে খাইছে। শুধু তা না, ফজরের আজানটা দিছে, বিদেশি কম্বল পাইয়া, বিদেশ থেকে আইসে তো বিমান দেয়, এটার উমি আলাদা, আরামি আলাদা। এই বিদেশি কম্বল পাইয়া নাকটা ঢাকা এমন ডাক শুরু করছে, ও কি ডাক! তার ডাকের কারণে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না, এমন ডাক শুরু করছে। ঠিক না ভাই? ঠিক। ফজরের নামাজে মুসল্লিরা ডাকলো, রে আব্দুল কাদের, তুই নামাজে যাইতো না? সে শূন্য আরো ভাব ধরেছে, নাকটা ঢাকে আরো ডাক শুরু করেছে। এখন কোন হে যাওয়ার নিয়ত না না যাওয়ার নিয়ত? কয় না, কথা কয় না। যাওয়ার নিয়ত না না যাওয়ার নিয়ত, এটাও লেখা আছে না নাই? সব কিছু আমল নামায় লেখা আছে। দেখবে বান্দার আমল নামার ভিতরে গুনাহ আর গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া কিচ্ছু নাই। ওই গুনাহগুলির ফাঁকে ফাঁকে কিছু কিছু জায়গা থাকবে 1 ইঞ্চি, হাফ ইঞ্চি, আরও ছোটো আরও বড়ো। ওই জায়গাটির ভিতরে লাইট যেমন ঝলমল ঝলমল করে, এর চাইতে আরও অধিক আমার আল্লাহর নূরের তাজাল্লিতে সেদিন ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। আচ্ছা, কেন ঝলমল ঝলমল করে এটা আমার আল্লাহ জানে না জানে না? জানার পরও ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামার ভিতরে গুনাহ ছাড়া কিচ্ছু নাই, তারপরও লাইটের মতো ঝলমল করে, এগুলো কি? ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি জানেন না? কোনা জানি না। আল্লাহ জানে, ফেরেশতার জবান থেকে শুনতে চাই কথা কোন ঠিক না? ফেরেশতা বলতেছে, আল্লাহ দুনিয়াতে তোমার বান্দাদেরকে পাঠাইছো, আল্লাহ দুনিয়াতে তোমার বান্দারা ভালো কাজ করে খারাপ কাজ করে সব কিছু লেখার দায়িত্ব তো আমরা ফেরেশতাদেরকে দিছিলে, তাই না? হ্যাঁ দিছিলাম। আল্লাহ দুনিয়াতে তোমার বান্দারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় না, পর্দা করে নাই, সুদ খাইছে, কত অন্যায় করছে, সব কিছু আমরা আমল নামায় লিখে রাখছি। আল্লাহ শুধু তোমার বান্দার গুনাহ লিখি নাই, তোমার বান্দারা নয়াসতপুর জামে মসজিদের উদ্যোগে মাহফিল হয়েছিল, এই মাহফিলে তোমার বান্দারা গিয়েছিল। তারপরে তোমার বান্দা এনামুল হাসান নুরি নেত্রকোনা থেকে আসছিল, আসার পরে মাহফিলে তোমার বান্দাদেরকে বলেছিল সুবহানাল্লাহ বলার জন্যে, আল্লাহু আকবার বলার জন্যে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্যে, তোমার বন্ধু নবীর শানে দুরূদ পড়ার জন্যে। আল্লাহ এই যে ভালো ভালো কাজগুলো তারা করেছে, এইগুলো তো আমরা বাদ দেই নাই, আমল নামায় লিখে রাখছি। আল্লাহু আকবার। তাই নাকি? কহে আল্লাহ বলতেছে, ফেরেশতা আমার বান্দাকে আমি আল্লাহকে দেখছি? কনা দেখে নাই। জাহান্নাম দেখছে? কনা দেখে নাই। জান্নাত দেখছে? কনা দেখে নাই। তারপর আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করছে, তারপর আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা
আমার বান্দা কি আমি আল্লাহকে দেখছে? কানা দেখে না। আমার বান্দা আমি আল্লাহর জাহান্নাম দেখছে? কানা দেখে নাই। আমার বান্দা আমি আল্লাহর জান্নাত দেখছে? কানা দেখে নাই। তার উপর আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করেছে। ও ফেরেশতা, আমি যখন মানুষ বানাইতে চেয়েছিলাম তখন তো তুই বাধা দিছিলে, মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, মানুষ বানানোর কোনো দরকার নাই। তারপরও আমি আল্লাহ আদর করে মানুষ বানাইলাম, মুহাব্বত করে মানুষ বানাইলাম। ও ফেরেশতা, আজকে তাকা দেখ, তাকা দেখ, আমার বান্দা আমি আল্লাহকে দেখি নয়, আমার বান্দা আমি আল্লাহর জান্নাত জাহান্নামও দেখে নাই। তারপর আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করেছে। ও ফেরেশতা, সাক্ষী রাখ, সাক্ষী রাখ, আমার বান্দার জীবনের কোন আমল আমার দরবারে কবুল হোক আর না হোক, ওই আমলের খাতিরে আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আর জোরে সুবহানাল্লাহ। একটা জবর বন্ধু থাকতে পারবেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহর কি কোনো দিক দিয়ে শর্ট পড়বে? 1 ঘন্টা লাগবে? 1 মিনিট, 1 সেকেন্ডও লাগবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তো বান্দার গুনাহ মাফ করার জন্য 24 ঘন্টা রেডি। যতবার আল্লাহর কাছে বান্দা মাফ চাবে, আল্লাহ খুশি হইয়া বান্দার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো 24 ঘন্টা বান্দার গুনাহ মাফ করার জন্য রেডি, কিন্তু বান্দা মাফ চাওয়ার জন্য রেডি না। কথা কোন ঠিক কিনা? বান্দা মাফ চাওয়ার জন্য রেডি না। চাওয়ার মতো যদি চাইতে পারে, অবশ্যই বান্দার গুনাহ আল্লাহ মাফ করবে। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে, সূরা হাদিসকে সামনে রেখে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে আপনারা আওয়াজ দিতে পারবেন তো? যুবকরা, আজকের মাহফিলে যুবক বেশি। যুবকদেরকে আমি অনেক ভালোবাসি আসলে। যুবকরা হলো আমার কলিজার টুকরা। বুড়া বাবা যেরকম আমরা ভালোবাসি না, আমরা আরো বেশি ভালোবাসি। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা প্রথমটা কসম কাটেন, ওয়ালা আসর, আসরের কসম, সময়ের কসম। কিসের কসম কাটলেন? সময়ের কসম। ওয়ালা আসর, সময়ের কসম। সময়কে কত আল্লাহ গুরুত্ব দিয়েছেন, কত দামি বানিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই সময়কে যারা কাজে লাগিয়েছেন তারাই অনেক বড় হয়েছেন, তাদের জীবনই ধন্য। কথা কোন ঠিক কিনা? আর যে সময়কে মূল্যায়ন করে নাই, গুরুত্ব দেয় নাই, কাজে লাগায় নাই, সে দামিও হতে পারে নাই, এখনো অনেক নিচে পড়ে আছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ সময়ের কসম কাটতেন, ছোট্ট একটা জিনিসের কসম কাটতেন, এর চাইতে আরও দামি জিনিসের কসম কাটতে পারতেন আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মক্কার কসম কাটতে পারতেন, মদিনার কসম কাটতে পারতেন না, আল্লাহ সময়ের কসম কাটেন। ওয়ালা আস, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। হ্যাঁ, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত। কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষ ব্যতীত। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 1 নাম্বার, যারা ঈমান আনবে কার উপর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। না আমাদের প্রধানমন্ত্রীর উপর, না কোনো হিন্দু খ্রিস্টানদের উপর। কার উপর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। কথা কোন ঠিক না? 2 নম্বর, যারা নেক আমল করবে। কি আমল? নেক আমল করবে।
তিন নম্বর, যারা হক কথা বলবে, সত্য কথা বলবে, একে অপরকে সত্যের উপদেশ দিবে। চার নম্বর, যারা ধৈর্য ধারণ করবে, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটলেন, ওয়ালা আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত। এক নম্বর, যারা ঈমান আনবে কার উপর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এক নম্বর যারা ঈমান আনবে, সাহাবায়ে কেরাম ঈমানের প্রতিযোগিতা করেছেন। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে এত নির্যাতন করার পরও সাহাবায়ে কেরাম ঈমান ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আর আমরা এমন কিছু মুসলমান আছি, টাকার বিনিময়ে, ছাড় বিনিময়ে ঈমান চলে যায়, আছে না নাই? আবু জাহেল ঈমান আনে না, ইসলাম গ্রহণ করে না, আল্লাহর কাছে দামি হতে পারে না, আল্লাহর জাহান্নামে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, হযরত ওমর ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু বকর ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। হযরতে আলী ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। নবীর সাহাবী হযরতে বেলাল, হাবশী বেলাল, কালো বেলাল ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, নবীর সাহাবী হযরত বেলাল দিন কাজ করে দিন খাইতে। হযরত বেলাল উমাইয়ার ঘরে চাকরি করত। উমাইয়া হলো বেদিন, উমাইয়া হলো বেদিন। প্রতিদিন বেলাল বকরি চড়াইতো মাঠে গিয়ে। যেই মাঠে যাইতে, ওই মাঠে যাওয়ার পর বেলাল এমন এক কবিতা, সুন্দর এক কবিতা বলত। ওই কবিতা শোনার জন্য ছাগল পর্যন্ত খানা খায় না, দুম্বা পর্যন্ত খানা খায় না, ভেড়া পর্যন্ত খানা খায় না। বেলালের চেহারা থেকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আরে নবীর উম্মতের দল, ওই খবর আবার উমাইয়ার কানে চলে গিয়েছে। আরে উমাইয়া, এমন কি গোলাম কিনেছো যে গোলাম মাঠে যাওয়ার পর এমন এক কবিতা বলে, যে কবিতা শোনার জন্য ছাগল পর্যন্ত পাগল, দুম্বা পর্যন্ত পাগল, ভেড়া পর্যন্ত পাগল। বেলালের চেহারার দিকে তাকায়া তাকায়া কাঁদে। আরে নবীর উম্মতের দল, এই কথা শোনার পর উমাইয়া হযরতে বেলালকে ডাকলেন। বেলাল উমাইয়ার কাছে চলে আসলো। আসার পর উমাইয়া বলল, রে বেলাল, তোমার অনেক অভিযোগ আমার কানে আসছে। তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো, যেই কবিতা শোনার জন্য ছাগল খানা খায় না, দুম্বা বেড়া পর্যন্ত খানা খায় না। এই কথা বলার পর বেলাল বলে, রে উমাইয়া, আমি কোনো গান মুখস্থ করি নাই, আমি কোনো কবিতা মুখস্থ করি নাই, আমি মুখস্থ করেছি আমার মাওলার জিকির। আল্লাহু আকবার। আমি মুখস্থ করেছি আমার মাওলার জিকির, আমার মাওলার প্রশংসা করি। এই কথা শোনার পর উমাইয়া বলে, এরে বেলাল, আমি তোমাকে ক্রয় করেছি, তোমাকে কিনেছি, তুমি আবার কোন আল্লাহর প্রশংসা করো? সমস্ত মানুষ আমি উমাইয়াকে খোদা মানে, আমি উমাইয়াকে মালিক মানে। এরে বেলাল, তোমার মালিক কে? বেলাল বললেন, আমার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার।
আমার মালিক হলো আমার আল্লাহ। এই কথা শোনার পর উমাইয়া আবার বললেন, বেলাল তোমাকে খাওয়ায় কে? আমাকে খাওয়ায় আমার আল্লাহ। উমাইয়া বলে, সাবধান সাবধান রে বেলাল, ওই আল্লাহর নাম জপা যাবে না, ওই রাসূলের নাম জপা যাবে না। আমি উমাইয়াকে খোদা মানতে হবে। হযরতে বেলাল বলে, উমাইয়া জীবন চলে যাইতে পারে, হাসি মুখে মৃত্যুবরণ করতে পারে, তারপরেও ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। তারপরেও ঈমান ছাড়তে পারবো না। এই কথা বলার পর, কারণ বাতাসে আসছে তো, গলা একবারে ডেম, গরম পানি আসছে। এরে নবীর উম্মতের দল, উমাইয়া বলে, রে বেলাল আমি উমাইয়াকে যদি খোদা না মানো, আমি উমাইয়াকে যদি খোদা না মানো, তোমার পরিণতি তেমন ভালো হবে না। এরে বেলাল সাবধান, ওই আল্লাহর নাম জপা যাবে না, ওই রাসূলের নাম জপা যাবে না, আমি উমাইয়াকে খোদা মানতে হবে। উমাইয়া বলে, রে বেলাল আমি উমাইয়াকে যদি খোদা না মানো, আজকে থেকে তোমার খানা বন্ধ, কাজ করতে হবে। হযরতে বেলাল বলে, ঠিক আছে আমি আর খানা খাবো না। আরে নবীর উম্মতের দল, এক সপ্তাহ চলে যায়, বেলালের পেটে খানাও নাই পানিও নাই। বেলালের পেটে খানা নাই পানিও নাই। জবান দিয়া বেলালের আওয়াজ শুধু একটাই, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল কান্না করে বলে, মালিক আল্লাহ, যেহেতু খানা বন্ধ হয়ে গেছে কোনো সমস্যা নাই, আরো কয়েকদিন চলে যাবে, তারপরও খানা খাবো না। ও মালিক, তারপরও আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। তারপরও ঈমান ছাড়তে পারবো না। এই কথা বলার পর উমাইয়া বলে, রে বেলাল আমি উমাইয়াকে যদি খোদা না মানো, তোমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, হযরতে বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া, হযরতে বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া উমাইয়া চাবুক দিয়া বেলালকে বাড়ি দেয়, বেলালের শরীরে বাড়ি দেয়। যেখানে বাড়ি পড়ে ওইখান থেকে গোশত ওঠে, চামড়া ওঠে, রক্ত জড়ায়। উমাইয়া বলে, রে এরে গোলাম, যতক্ষণ পর্যন্ত বেলাল আমি উমাইয়াকে খোদা না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেলালের উপরে টর্চারিং বন্ধ করবে না, পিটাইতে থাকো। গোলামেরা পিটাইতেছে, যত পিটায় বেলালের জবান দিয়ে আওয়াজ একটাই, আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই খবর আবার উমাইয়ার কানে চলে গিয়েছে। আরে উমাইয়া, বেলালকে এত শাস্তি দিয়েছে, এত পিটা দিয়েছে, তারপরও বেলাল জিকিরি বন্ধ করে নাই, বেলাল জিকিরি বন্ধ করে নাই, তার মাওলার প্রশংসাও বন্ধ করে নাই। এই কথা শোনার পর উমাইয়া আবার চলে আসলো, বেলালকে হাতে পায়ে রশি লাগাইয়া, হাতে পায়ে রশি লাগাইয়া বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়েছে। পাথর চাপা দিয়ে বলে, রে বেলাল এখনো সময় আছে, আমি উমাইয়াকে খোদা মান, খোদা মান। এই কথা বলার পর বেলাল বলে, না না, জীবন চলে যাইতে পারে, তারপরও ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। জীবন চলে যাইতে পারে, তারপরও ঈমান ছাড়তে পারবো না।
সাহাবায়ে কেরামদের ঈমান কত বড় মজবুত ছিলেন, কথা কোন ঠিক কি না? এত শাস্তি দেওয়ার পরও ঈমান ছাড়ে নাই। বেলাল পাথরের নিচে মাথা রেখে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলালের বুকের পাথর নিয়ে তারপরে বলে, মালিক আল্লাহ হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি, তারপরও ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। তারপরও ঈমান ছাড়তে পারবো না। এত নির্যাতন করার পরও ঈমান ছাড়ে নাই। অনেক লম্বা ঘটনা। হযরতে বেলাল এত কষ্ট করলেন, এত শাস্তি দিলেন কাফেররা, তারপরও ঈমান ছাড়ে নাই, কথা কোন ঠিক কিনা? শুধু তা না, হযরতে বেলাল নবীর দরবারে নিয়ে গেলেন হযরতে আবু বকর। নেওয়ার পরে শোনেন, আবু বকর নবীর দরবারে নিয়ে গেলেন। নেওয়ার পর আমার নবী বললেন, আরে আবু বকর, ওই লোকটা কে? আবু বকর বললেন, নবী, ওই লোকটা হলো উমাইয়ার গোলাম, আপনার খুব ভক্ত, আপনার সাহাবী হযরতে বেলাল। উমাইয়ার অত্যাচার অনেক অত্যাচার করেছে, তারপরও ঈমান ছাড়ে নাই। বেলালকে আপনার দরবারে নিয়ে আসলাম। এই কথা বলার পর নবী বললেন, ঠিক আছে বেলাল, আজকে থেকে তোমাকে আমার কামরায় জায়গা দিলাম। আল্লাহু আকবার। এক সপ্তাহ চলে গেল। এক সপ্তাহ চলে যাওয়ার পর বেলাল বলতেছে, নবী, আল্লাহ আজকে আমাকে স্বপ্নে দেখাইছে। কি স্বপ্নে দেখাইছে? এই কথা বলার পর বলতেছে, নবী স্বপ্নে দেখাইছে, কি বলবো? পরে বললেন, বলো। তখন হযরতে বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী অবাক হয়ে গেলেন। নবী বলতেছেন, আরে বেলাল, এটা তো আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে আমাকেও শিখাইছে। আল্লাহু আকবার বলবেন না? এটা তো জিবরাইলের মাধ্যমে আল্লাহ আমাকেও শিখাইছেন। এর পরের দিন আবার বললেন, নবী, আল্লাহ আবারও স্বপ্ন দেখাইছে। কি দেখাইছে? তখন হযরতে বেলাল বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল নবী অবাক হয়ে গেলেন। হ্যাঁ, এর পরের দিন বললেন, নবী, আল্লাহ আবারও স্বপ্ন দেখাইছে। কি স্বপ্ন দেখাইছে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আজান দিতে দিতে শেষ পর্যন্ত আজান দিলেন। নবী অবাক হয়ে গেলেন। বেলালকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ আজান শিখায় দিল। এই আজান তো আল্লাহ আমাকেও শিখাইছে। আল্লাহু আকবার বলবেন না? নবী যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করে বললেন, সাহাবায়ে কেরাম শোনো, এই যে বেলাল কি জানি বলতে চাই তোমাদের সামনে। সাহাবায়ে কেরাম বলতেছে, মূর্খ মানুষ কি বলবে? শিক্ষিত না অশিক্ষিত মানুষ কি বলবে? না কিছু বলতে চাই, কি বলবে? কি বলবে সে? কি বলবে? কোন একটু বলো, তোমরা অনুমতি দিলে বলবে। তখন বলতেছে, ঠিক আছে বলো। তখন হযরতে বেলাল আজান শুরু করলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, মূর্খ মানুষ আজান করতে গিয়ে শিখলো। পুরো আজান যখন দিলেন, আমার নবী বললেন, বেলাল, আজকে থেকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি বেলাল। আল্লাহু আকবার। এই মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি বেলাল, আর আমি হলাম ইমাম। সাহাবায়ে কেরাম বলতেছে, উইরা এসে জুইরা বসে, একটা কথা আছে না, উইরা এসে জুইরা বসে। তখন সাহাবায়ে কেরাম শত্রুতামি শুরু করলেন। দেখি বেলাল আজান দেয়, বেলালের আজান ভুল ধরতে হবে, আজান ভুল ধরতে হবে। তখন সাহাবায়ে কেরাম ভুল ধরতে শুরু করলেন। তখন বেলাল আজান দিত, আশহাদুর মধ্যে আশহাদু বলতো। কি বলতো? আশহাদু বলতো। সাহাবায়ে কেরাম এই ভুলটা ধরলেন। ধরার পর বলতেছে, নবী, আপনার বেলাল তো আজান ভুল করে, তার আজান হবে না। এই কথা বলার পর বেলালকে ঢাকায় আনলেন নবীর দরবারে। আনার পর বলতেছে, বেলাল, তুমি নাকি আজান ভুল করো? বেলাল বললেন, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলে জানে। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর রাসূলে জানে, আমি জানি না। এই কথা শোনার পর বলতেছে, নবী বলতেছে, বেলাল, আজকে থেকে তোমার আজান বন্ধ, আর আজান দিও না। বেলাল বলল, ঠিক আছে, আমি আজান দেব না। এরপরের দিন এই যে ফজরের আজান দেয়, সাহাবায়ে কেরাম একের পর এক আজান দেয়, রাত আর দিন হয় না, রাত আর দিন হয় না। আমি আস্তে আস্তে বলতেছি, কারণ গলার অবস্থা তেমন ভালো না, অনেক কষ্ট হইতেছে, কারণ জিরাইয়া করলে একটু গলাটা সুস্থ থাকতো, বুঝছেন। পরে বলতেছে,
বেলাল আজান দিও না, ঠিক আছে আমি আজান দিব না। সাহাবায়ে কেরাম আজান দেয়, ফজরে আজান দেয়, ৩-৪ জনে মিলে আজান দিল। তারপর রাত আর দিন হয় না, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেয় নবীর দরবারে, যাও তাড়াতাড়ি গিয়ে বলো আজান দিত। জিব্রাইল আসলেন, নবীকে ডাক দিয়ে তুললেন, নবী নবী আজকে কি আজান হয় নাই, ফজরে আজান হয় নাই? নবী বললেন না না আজান হয়েছে। আজান যে হয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছে নাই। আল্লাহু আকবার। নবী আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছে নাই, আপনার সাহাবী বেলালকে দিয়ে আজান দেওয়ান। এই কথা বলার পর হযরতে বেলাল আজান দেওয়া শুরু করলেন। আজানও শেষ, আস্তে আস্তে রাত দিন হইতেছে। আল্লাহু আকবার। বছর হয়ে গেল। তখন হযরতে আমার নবী বললেন, আরে বেলাল, আজকে থেকে যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকো ততদিন পর্যন্ত এই মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি বেলালই থাকবে। আল্লাহু আকবার। আর অনেক লম্বা ঘটনা বললাম না, কারণ গলার অবস্থা তেমন ভালো না। এর নবীর উম্মতের দল 1 নম্বর কি বলছিলাম? ঈমান। কি 1 নম্বর? যারা ঈমান আনবে কার উপর? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর। আরে নবীর উম্মতের দল 2 নম্বর, যারা নেক আমল করবে। কি আমল করবে? নেক আমল করবে। 1 জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। আল্লাহু আকবার। আর নবীর উম্মতের দল 2 নম্বর হলো নেক আমল। কি আমল? নেক আমল। আপনারা বলেন নেক আমল কেমনে করবে? নামাজ না পড়লে নেক আমল করা যাবে? সুদ খাইলে, ঘুষ খাইলে, বেপরদায় চললে, অন্যের হক নষ্ট করলে, এইগুলা করলে নেক আমল করা যাবে? নেক আমল যদি করতে হয় 1 নম্বর হলো নামাজ। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, ওই কবরের আযাব সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নেই। কথা কোন ঠিক কিনা? ওই কবরের আযাব সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নেই। এরে নবীর উম্মতের দল, ওই কবর বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ওই মাটিকে বলবে, রে মাটি, গুনাহগারের 2 পাশের মাটি জোরে 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 চাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওঠার করার সাথে সাথে গুনাহগারের 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের পাজরের হাঁটি চুরমার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, যারা আল্লাহ মানে, নবী মানে, আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, আল্লাহর বিধান মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ, সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ তার কাছে ভালো লাগে না, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, গুনাহগারের জন্য কবরে আযাব হবে শুধু তা না রে যুবক, গুনাহগারের জন্য হাসরের ময়দান বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থর 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 করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবে, লিমানিল মুলকুল লাহুম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। দুনিয়াতে গুনাহগার আর নেককার কি রাস্তায় চলেছ, আমি আল্লাহ নিষেধ করি নাই।
গুনাহগার আর নেককারী নদীর মাছ খেয়েছো, আমি আল্লাহ বাধা দেই নাই। গুনাহগার আর নেককারী গাছের ফল খেয়েছো, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ তোর এত নিয়ামত দান করলাম, আমি আল্লাহর নিয়ামত পাইয়াও তুই শুকরিয়া আদায় করলি না। বল আজকের দিনের রাজত্ব কর, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। এরে নবীর উম্মতের দল, এরে দুনিয়ার আশিকের দল, ও সিলেটের বাবারা ভালো করে শোনো। আল্লাহ বলবে বল আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থর 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 করে কাঁপতে থাকবে। সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশে আনার পর আল্লাহ নিজেই জবাব দিয়ে বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্যকে অর্ডার করবে, সূর্যের মুখ হলো 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। দিনে গরম, রাত্র গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না, এই গরমের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য তোর 12টা মুখ জমিনে ছেড়ে দে, আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে। জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। আরে নবীর উম্মতের দল, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে বেঁধে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেয়ে নাক বেয়ে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক আল্লাহ, আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ, গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেট ক্ষুধা, আমার পেট ক্ষুধা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। 70,000 ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না। আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী, যেই নবীর মা নাই, বাবা নয়, আমার নবীর মতো এতিম আর কেউ নাই। এর নবীর উম্মতের দল, নবী দুনিয়াতে আসার আগেই নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবী দুনিয়াতে আসার পর 6 বছর পর নবীর মা আমেনাও দুনিয়া থেকে বিদায়। আমার নবীর মতো এতিম আর কেউ নয়। এর নবীর উম্মতের দল, আমার নবী শিশু নবী ছোটবেলা যখন মাঠে যাইতেন, বাচ্চারা খেলাধুলা দেখতেন, মাঠে যাইতো, বাচ্চারা খেলাধুলা করতো, ওই মাঠে যাইতো। যাওয়ার পর আমার নবী খেলতো না। ওই বাচ্চাদের খেলা দেখে 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 আমার নবী প্রতিদিন বাড়িতে চলে আসে। একদিন আমার নবী সন্ধ্যা যখন হইয়া যায়, আমার নবীর কোনো খবর নাই, নবীর কোনো খবর নাই। ছেলেদের বাবা আসিয়া সন্তানদেরকে নাম বলে বলে ডাক দেয়। সন্তানেরা বাবার কাছে চলে আসে। বাবার কাছে চলে আসার পর বাবা সন্তানের কপালে চুমো দেয়, গালে চুমো দেয়, কুলে করে নিয়ে বাড়ি যায়। আমার মায়ের নবী এতিম নবী ডানে তাকায় আর বামে তাকায়, তালাশ করে আমার বাবায় কই, আমার বাবায় কই, আমাকে কখন কুলে নিবি, কখন বলে ডাক দিবে।
আমার মায়ার নবী কান্না করে সন্ধ্যা হয়ে গেল, নবীর আমার কোনো খবর নাই। আম্মা জান আমেনা অস্থির হয়ে গেল, আমার সন্তান কই, আমার সন্তান কই, আমার সন্তান কই। লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই আমার সন্তান মুহাম্মদ রে তোমরা দেখছো নাকি? লোকেরা বলে মুহাম্মদ নামের কাউকে চিনি না, তবে একটা ছোট্ট বাচ্চা দেখলাম ওই মাঠের কিনারে দাঁড়ায় দাঁড়ায় আব্বা আব্বা বলে কান্না করতেছে। এই কথা শোনার পর আম্মা জান আমেনা ওই মাঠে দৌড়ায়। ওই মাঠে যাওয়ার পর আম্মা জান আমেনা তাকায় দেখে আমার নবী আব্বা আব্বা বলে কান্না করে। আমার নবীর মা আম্মা জান আমেনা দৌড়াই আমার নবীর কে বললেন, ওরে সন্তান তোমাকে কেউ মারছে? কনা আমাকে কেউ মারে নাই। তোমাকে কেউ গালি দিছি? কনা মা আমাকে কেউ গালি দেই নাই। তাহলে কেন কাঁদো একটু জানতে চাই। আমার নবী বললেন, মা প্রতিদিন ওই মাঠে আসতাম, বাচ্চাদের খেলা দেখতাম, মা আমি খেলতাম না। আজকে মনে বড় দুঃখ, সন্তানদের বাবা আসিয়া সন্তানদেরকে নাম বলে বলে ডাক দিল। সন্তানেরা বাবার কাছে চলে আসলো, আব্বা আব্বা বলে চলে আসলো। সন্তানের কপালে বাবা চুমো দিল, গালে চুমো দিল। মা আমিও তো আবেগ দিয়ে আমি তাকাইলাম, ডানে তাকাইলাম, আমার বাবাই কই? ও মা বলো আমার বাবাই কই? আম্মা জান আমেনা বলতেছে, রে সন্তান পুরাতন আগুনটা বড় জ্বলায় দিলে। আরে সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা বিদায় মদিনায় ব্যবসা করতে গিয়েছিলেন, ওই দেশ থেকে আর ফিরে আসে নাই। আমার মায়ের নবী কান্না করে বলে, মা আমার বাবার কবর কোথায় একটু দেখাও। আমার বাবার কবরটা দেখিয়া কলিজা ঠান্ডা করতে চায়। আমার বাবার কবর দেখিয়া কলিজা ঠান্ডা করতে চায়। আম্মা জান আমেনা আমার নবীকে কুলে করে নিয়ে দাদা আব্দুল মুত্তালিবের সামনে চলে গেল। চলে যাওয়ার পর বলতেছে, বাবা আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। ও বাবা আপনি যদি একটু অনুমতি দিতেন আপনার নাতিকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করে আসতাম। এই কথা বলার পর দাদা আব্দুল মুত্তালিব একটা উট দিয়া দিলেন। উটের উপরে দাসী উম্মে আয়মান, মায়ের নবী, মা আমেনা তিনজন রওনা মদিনার উদ্দেশ্যে। মদিনায় যাওয়ার পর আম্মা জান আমেনা আমার নবীকে বললেন, আরে বাবা এই যে গাছের গোড়ায় তোর বাবার কবর। এই কথা শোনার পর আমার নবী উঠ থেকে পড়িয়া ওই কবরের উপরে গিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলতেছে, বাবা কত সন্তানের বাবা দেখলাম, বাবা তোমাকে তো দেখলাম না, আমাকে রাখিয়া তুমি চলে গিয়েছো, বাবা একটু কথা বলো। আমার নবীর কান্না আসমান কান্না করে, জমিন কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল আমার নবীকে ফিরাইয়া দাও, কারণ আমার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এর নবীর উম্মতের দল এবার আমার নবী বাড়ির দিকে রওনা। কিছুক্ষণ আগানোর পর আবুয়া নামক জায়গায় আসার পর আম্মা জান আমেনার পেটে বেদনা শুরু হয়ে গেল। ওখানে তাবু গেড়ে নিল, ওখানে তাবু গেড়ে নিল। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। আম্মা জান আমেনার পেটের বেদনা ভালো হয় না, জ্বর ভালো হয় না। এর নবীর উম্মতের দল আম্মা জান আমেনা বলতেছে, আরে উম্মে আয়মান আমার সন্তান তার বাবার কবর দেখতে আসছিল, কবর জিয়ারত করতে আসছিল। আমার দিলে সাক্ষী দেয়, আমার মনে সাক্ষী দেয়, আমার সন্তান মনে হয় আমাকে আর নিয়ে যাইতে পারবে না। আমার সন্তানকে আমার কুলে দেয়। এর নবীর উম্মতের দল
ও সিলেটের বাবারা শোনাও, আমার নবীকে যখন আম্মা জান আমেনার কোলে নিলা, নেওয়ার পর কান্না করে বলতেছে, রে বাবা তুমি আসছিলে তোমার বাবার কবর দেখার জন্য, কবর জিয়ারত করতে আসছিলা। আমার দিলে সাক্ষী দেয়, মনে সাক্ষী দেয়, মনে হয় তুমিও আমাকে আর নিয়ে যাইতে পারবা না। আরে সন্তান মাকে ভালো করে দেখো, শেষবারের মতো ভালো করে দেখো। আমার নবীও কান্না করে, আম্মা জানা আমেনাও কান্না করে। দাদা আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকায় তাকায় বলে, আমার নাতি কই, আমার নাতি কই, এখনো আসে না। ব্যাপারটা কি না কোনো ঝামেলায় পড়ে গেছে। আম্মা জান আমেনার এখানে ইন্তেকাল হয়ে গেল। আমার নবীর মতো এতিমার কেউ নাই। এবার আমার নবী বাড়ির দিকে রওনা। দাদা আব্দুল মুত্তালিব আবার রাস্তার দিকে দাগাইলো। তাকানোর পর তাকাইয়া দেখলো যে আমার নাতি আসতেছে। তিনজন পাঠাইলো, একজন নাই দুইজন। দেখা যায় ব্যাপারটা কি, আমার নবী দাদা আব্দুল মুত্তালিবের সামনে যাওয়ার পর আমার নবী উঠ থেকে বরিয়া দাদার গলায় ধরে হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলতেছে, দাদা ও দাদা, দুনিয়াতে আসার আগে আমার বাবা বিদায়। ও দাদা, বাবার কবর দেখতে গিয়েছিলাম, বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। বাবার কবর দেখতে যাইয়া আজ আমি মাকেও হারাইলাম। আমার মতো এতিমার কেউ নয়। দাদা আব্দুল মুত্তালিবও কান্না করে, আমার নবীও কান্না করে। দাদা আব্দুল মুত্তালিব কান্না করে বলে, নাতি কাঁদবা না, আমি দাদা আছি, তোমাকে জিম্মাদার হয়ে দেখব। আমার নবী যখন রাত্রিবেলা নবীর দাদা আব্দুল মুত্তালিবের সাথে যখন রাতের বেলা ঘুমাইতেন, শিশু নবী আমার নবী ঘুম থেকে আব্বা আব্বা আম্মা আম্মা বলে ঘুম থেকে উঠতেন কান্না করে। দাদা আব্দুল মুত্তালিব বলে, নাতি কাঁদবা না, তোমার মাও নাই, তোমার বাবাও নাই, আমি দাদা আছি, কোনো টেনশন করবা না। নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায়ের পথে। আরে নবীর উম্মতের দোষ, আব্দুল মুত্তালিব বিদায়ের পথে। আরে যুবক, চাচা আবু তালেবকে বললেন, আরে আবু তালেব, তার আমার নাতিকে তোমার কাছে রেখে যায়, তার মা নাই, তার বাবা নাই, সে বড় এতিম, তার চোখ দিয়ে যেন এক ফোঁটা পানিও না। এই কথা বলার পর চাচা আবু তালেব বলতেছে, ঠিক আছে, আমার ভাতিজাকে ভালো করে দেখে শুনে রাখবো। দাদা আব্দুল মুত্তালিব বিদায়ের পথে চলে গেল। আমার নবী আবার কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলতেছে, আল্লাহ, দুনিয়াতে আসার আগে বাবা বিদায়, দুনিয়াতে আসার পর আমার মাও বিদায়। 6 বছরে মা হারাইলাম, 8 বছরে দাদাকেও হারাইলাম, আমার যে কেউ নাই, কেউ নাই। আরে নবীর উম্মতের দোর, আমার নবীর বয়স যখন 25, আরবের ধনী নারী আম্মা জান খাদিজাতুল কুবরা বিয়ার প্রস্তাব নিয়ে আসলো। 3টা স্বামী বিদায়ের পর 5টা সন্তানের মা হওয়ার পর আমার নবীর কাছে আসলো, বিয়ার প্রস্তাব নিয়ে আসলো। আমার নবীর মনটা বেজার, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই। চাচা আবু তালেব বলতেছেন, ও ভাতিজা, কোনো চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, ওই খাদিজার সাথে বিবাহের জন্য যত টাকার প্রয়োজন সব আমি আদায় করে দেব। তখন নবীর বিবাহ পড়াইলেন। নবীর চাচা আবু তালেব মহারণার টাকা আদায় করে দিলেন, খুতবা পড়াইলেন। নবীর চাচা আবু তালেব আম্মা জান খাদিজার সাথে বিবাহ হয়ে গেল। আরবের বেঈমান আমার নবীকে গরিবের সন্তান বলে ধিক্কার জানায়। নবীর মনটা বেজার। আম্মা জান খাদিজা বলতেছে, পয়গম্বর, আপনার মনটা বেজার থাকবে, এটা হতে পারে না। 3টা স্বামী বিদায়ের পর 5টা সন্তানের মা হওয়ার পর আমি আপনাকে স্বামী হিসাবে বহন করেছি।
ও নবী আমি স্বামীর কদরও বুঝি, সন্তানের মর্যাদাও বুঝি। যেই বেঈমানেরা বলে আপনি গরিব, সেই বেঈমানেরা জানে আমি খাদিজার মতো ধনী নারী আরবে কেউ নাই। নবী আপনার মনটা বেজার থাকবে, এটা হতে পারে না, আমার জন্য দোয়া করে দেন, আমার জন্য দোয়া করে দেন। আমার কামাই করা সম্পদ, যত সম্পদ ছিল আজকে থেকে সব আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আজকে থেকে সব আপনাকে হাদিয়া দিলাম। আজকে থেকে সব আপনাকে হাদিয়া দিলাম। চলবে কিছুক্ষণ? কথা কয় না চলবো? সবাই কয় না চলবো না? এরকম নারী বাংলাদেশ আছে নাকি যে সব স্বামীরে হাদিয়া দেবো? 100 টাকার জন্য সংসার ভেঙে যা আছে না নাই? 500 টাকার জন্য 24 ঘন্টা সংসারের ভিতরে ফেতনা আছে না নাই? আম্মা, ও মা, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, আপনি একটু চিন্তা করছেন? স্বামী কত কষ্ট করে কামাই করে, রিক্সা ভাইয়া, বেনগাড়ি ভাইয়া, মানুষের বাড়িতে কাজ কাম করিয়ে, এত কষ্ট করিয়ে টাকা আনিয়ে আপনাদেরকে খাওয়ায়, সন্তানদেরকে পড়ায়, আর 100 টাকার জন্য 500 টাকার জন্য স্বামীর সাথে ঝগড়া বাজিয়ে দেন। সাবধান, এইগুলা করা যাবে না, এইগুলা করা যাবে না। স্বামীর পায়ের নিচে আপনাদের জান্নাত। কথা কোন ঠিক না? সাবধান ও আমার মা, এইগুলা করা যাবে না। আরে নবীর উম্মতের দল, যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ার নবী, মনে আছে নাকি? কয় না? মনে আছে? আপনার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী সেজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে ভুলি নাই, আয় আল্লাহ আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কয় না? কিপটা ফিট না আপনারা খেতেন না খাইব খাড়া? পিট না আপনারা খেতেন না খাইব খাড়া? আমরা খেতাম না খাইব খাড়া? সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিনে মুসলমান মার খাচ্ছে, মিয়ানমারে মুসলমান মার খাচ্ছে, সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে। এখন সিরিয়াল আমাদের বাংলাদেশের। কথা কোন ঠিক কিনা? এই জন্য আওয়াজ দিতে হবে। আওয়াজ যদি না দেন, নাস্তিক মুরতাদ বেঈমানরা আমাদেরকে সাইজ করবে। কি করবে? আমাদেরকে সাইজ করবে। আর যদি আওয়াজ দিতে পারেন, নাস্তিক মুরতাদ বেঈমানরা সামনে পালাইবার জায়গা খুঁজে পাবে না। ঠিক না? নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। ক্ষুদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। ক্ষুদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, ভদ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই দলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। ঠিক না? এই দেশেতে থাকতে হলে হাদিস মানতে হবে। ঠিক না? এই দেশেতে থাকতে হলে উলামায়ে কেরামদেরকে মেনে থাকতে হবে। ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? ও জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই দলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই দেশেতে একটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক না? ও
জোর কদম মিলে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ চলো, সবাই মিলে একই দলে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দোয়া তুলি আর সোজা করি, একবারে সোজা করে আওয়াজ বাড়াইতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলমানবাদের শত্রুরা, মাদ্রাসা মসজিদের শত্রুরা, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে, সর্ব কিছু কম। খেলা হবে, খেলা হবে, হগলে শুরু, ফাইনাল খেলার সামনে। তোমরা তোমরা গুতাগুতি করো কা খেলা, তোমরা তোমরা খেলা কয়, খেলা হবে কাফেরদের সাথে, খেলা হবে বেঈমানদের সাথে, খেলা হবে ইহুদিদের সাথে। তারা তো টার্গেট করেছে মুসলমানদেরকে চাষ করার জন্য, ওই জন্য তাদের সাথে খেলতে হবে। আমরা আমরা কি আমরা আমরা তো মিল আছি, কথা কোন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ের নবী সেজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে বলি নাই, আয় আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে কান্না করে? নবী কান্না করে কার জন্য? উম্মতের লাগা। কিন্তু আমরা নবীর উম্মত দাবি করি, এখনো নবীর উম্মত হতে পারি নাই, কথা কোন ঠিক না? খাঁটি উম্মত হতে পারে নাই। যদি নবীর ভালোবাসা একশো যদি অন্তরে থাকতো, নাস্তিক মুরতাদ বেঈমান আমার নবীকে নিয়ে করতে পারে। যদি নবীর ভালোবাসা একশো যদি থাকতো, তাহলে জীবন দিয়ে হলো নাস্তিকদের বিচার করতাম, কথা কোন ঠিক না? আশিক রাসূল দাবি করি, কি দাবি করি? আশিক রাসূল দাবি করি। কিন্তু 12 রবিউল আউয়াল মাস যখন চলে আসে, আশিকের গান গায়, জিলাপি খায়, খিচুড়ি খায়, নাচানাচি করে ঢোল বাজায়। কিন্তু এমনও আশিক আছে, চেহারার দিকে তাকাইলে আশিকের সুন্নতের গন্ধ খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক না? নবীর সুন্নতের গন্ধ খুঁজে পাওয়া যায় না, এমন আশিক আছে না নাই? আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখুন। আশিক রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখুন। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কথা কোন ঠিক না? বাসর রাত্র সাহাবায়ে কেরাম টিকতে পারে না, শুনেছে উহুদের ময়দানে নবী নাই, নাপাক অবস্থায় কাফেরদের সাথে তলোয়ার নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। তাদেরকে বলা যায় আশিক রাসূল, কথা কোন ঠিক না? আরে নবীর উম্মতের দল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, কাঁড়া কাঁড়া উহুদের যুদ্ধের ময়দানে যাইবা, কাতার দৌড়ে 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 নামগুলো লেখাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম কাতার দৌড়ে 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 নামগুলো লেখাচ্ছেন। এক আল্লাহর বান্দি দুধের বাচ্চা নিয়ে পর্দার আড়ালে চলে গেলেন। পর্দার আড়ালে যাওয়ার পর আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছে, প্রাণের নবী আমার দুধের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। আল্লাহু আকবার। আমার দুধের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। এই কথা বলার পর আমার নবী বললেন, ও মা, ওই দুধের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? ওই দুধের বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে কি করব? আমার সাথে তো মর্দে মুজাহিদ প্রয়োজন, শক্তিশালী লোকের প্রয়োজন, যারা কাফেরদের সাথে যুদ্ধ করতে পারে, এরকম শক্তিশালী লোকের প্রয়োজন। ওই ছোট্ট বাচ্চা নিয়ে কি করব? এই কথা বলার পর ওই মহিলা কান্না করে বললেন, ও প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, মহিলা তো যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো অনুমতি নাই। ও প্রাণের নবী আমার বড় কোনো সন্তান নাই যা আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার বড় কোনো ভাই নাই যা আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার বাবা নাই যা আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার স্বামীও নাই যা আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। ও প্রাণের নবী আমার দুধের বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান, কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার পর কাফেররা যখন আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, আমার সন্তানটাকে কাফেররা যখন
আপনাকে উদ্দেশ্য করে ডান দিক থেকে তীর মারবে, আমার সন্তানটাকে ডান দিকে ধরে দিবেন। কাফেররা যখন বাম দিক থেকে আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, আমার সন্তানটাকে বাম দিকে ধরে দিবেন। কাফেররা যখন পিছন দিক থেকে আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, আমার সন্তানটাকে পিছন দিকে ধরে দিবেন। কাফেররা যখন সামন দিক থেকে আপনাকে উদ্দেশ্য করে তীর মারবে, আমার সন্তানটাকে সামন দিকে ধরে দিবেন। ও প্রাণের নবী আমার, আপনার শরীরে যেন একটা তীর না পড়ে, আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। ও প্রাণের নবী আমার, ও প্রাণের নবী আমার, আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম যাও, উহুদের যুদ্ধের ময়দানে চলে যাও। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে। ওই সাহাবীদের লাশ, শহীদদের লাশ একটা একটা করে গনে 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 একত্রিত করো। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধের ময়দানে চলে গেল। উহুদের যুদ্ধের ময়দানে যাওয়ার পর শহীদদের লাশ একটা একটা করে গনে 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 সকল লাশ একত্রিত করলেন। একত্রিত করার পর আরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম দৌড়ে আমার নবীর কাছে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলতেছে, প্রাণের নবী আমার, সকল লাশ আমরা একত্রিত করেছি। আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম বলো কতজন লাশ তোমরা একত্রিত করেছো? সাহাবায়ে কেরাম বললেন, নবী আমার 68টা লাশ আমরা একত্রিত করেছি। কয়টা লাশ? 68টা লাশ আমরা একত্রিত করেছি। এই কথা শোনার পর আমার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি স্বপ্নে দেখেছি 70টা উট কুরবানি দিতেছে। আল্লাহু আকবার। আমি স্বপ্নে দেখেছি 70টা উট কুরবানি দিতেছি। আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, শহীদ হয়েছে। 68টা লাশ তোমরা একত্রিত করেছো, আরো 2টা লাশ তোমরা খুঁজে বের করে যাও, উহুদের ময়দানে চলে যাও। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে চলে গেলেন। চলে যাওয়ার পর উহুদের ময়দান তন্ন তন্ন করে বলল, দেখেন আশিক রাসূল কাকে বলে। আরে নবীর উম্মতের দল উহুদের ময়দান তন্ন তন্ন করে ফেলল। সাহাবায়ে কেরাম শহীদদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। সাহাবায়ে কেরাম উঁচু পাহাড়ে উঠলেন। উঠার পর 2 পাহাড়ের চিপায় একজন শহীদদের লাশ পড়ে আছে। ওই সাহাবীর বৃদ্ধাঙ্গুল কাটা আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর চোখ তুলে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর নাক ঠোঁট কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর জিহ্বাটাও কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর গলাটাও কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর হাতটাও কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর ঠ্যাংটাও কেটে আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর বুকটা ছিঁড়ে নারী বুড়ি টান দিয়া ছিঁড়ে ছিঁড়ে আলাদা জায়গায় রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর কোন বদমা যেন ওই সাহাবীর কলিজাটা টান দিয়া ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া আলাদা রেখে দিয়েছে। সাহাবায়ে কেরাম আরো আগাইলেন। আগানোর পর দাগাইয়া দেখলেন ওই সাহাবীর পুরুষ অঙ্গটাও কেটে আলাদা রেখে দিয়েছে। ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। সাহাবায়ে কেরাম চিনতে পারে নাই, দৌড়াই আমার নবীর কাছে আসলেন। আসার পর আমার নবীকে সালাম দিলেন। নবী সালামের জবাব দিলেন আর বলতেছে, প্রাণের নবী আমার, আমরা একজন শহীদের লাশ খুঁজে বের করেছি নবী, চিনার কোনো উপায় নাই। ওই সাহাবীর লাশটাকে 70টা টুকরা করেছে। ও নবী আমার, আপনি যদি একটু যাইতেন, গিয়ে দেখেন চিনতে পারেন কিনা। এই কথা বলার
পর আমার নবী উহুদের ময়দানে দৌড়ায়। উহুদের ময়দানে যাওয়ার পর উঁচু পাহাড়ে উঠলেন। উঠার পর দুই পাহাড়ের চিপায় যখন গেলেন, ওই সাহাবী শহীদদের লাশের দিকে যখন তাকাইলেন, তাকাইয়া নবী আমার চোখের পানি ধরে রাখতে পারে না, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। কান্না করে বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা কি চিনতে পারো না এটা কার লাশ? তোমরা কি চিনতে পারো না এটা কার লাশ? না নবী চিনতে পারি না। হাত তুলে মা দোয়া করে বাইজিদকে অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা দোয়া করে বাইজিদকে অলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কোন বাবা আছে আব্বা আম্মার জন্য, মার জন্য আহা গায়ের চামড়া কাটিয়ে দিল, মার ঋণ শোধ করা যাবে না। কি আছেন? প্রথম নম্বরে লেগেছে আমার মামুন ভাই।